Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের 60 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আমার মানসিক চাপের প্রভাব, এবার এই ছকটি পূরণ করা যাক। নমুনা উত্তর: আমার মানসিক চাপের প্রভাব। পরিস্থিতি, পরীক্ষা, অনুভূতি, উদ্বিগ্নতা, উত্তেজনা। কারণ পরীক্ষার সময় উদ্বিগ্নতা ও উত্তেজনা কাজ করে। আচরণ: ভালো করে পড়াশোনা করি। ইতিবাচক প্রভাব: ভালো ফলাফল করি। নেতিবাচক প্রভাব নেই। সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিস্থিতিতে ভয় ও উত্তেজনা অনুভূতি কাজ করে। আচরণ: গলা শুকিয়ে যাওয়া, বারবার পানি খাওয়া। ইতিবাচক প্রভাব: সুন্দরভাবে গান গাইতে পেরেছি। নেতিবাচক প্রভাব: গানের মাঝে গলা কেঁপে উঠেছিল। পরিস্থিতি: বখাটেদের উৎপাত, ভয় ও উদ্বিগ্নতা কাজ করেছিল। আচরণ: ভয়ে গুটিয়ে গেলেও সাহস ও দৃঢ়তা দেখায়। ইতিবাচক প্রভাব: দৃঢ়তার সাথে মোকাবিলা করি। নেতিবাচক প্রভাব নেই। মায়ের অসুস্থতা, অনুভূতি অস্থিরতা। আচরণ: ঠিক মতো ঘুমাতে পারি না, খাওয়া দাওয়ার অনিয়ম করি। ইতিবাচক প্রভাব নেই। নেতিবাচক প্রভাব: আমিও অসুস্থ বোধ করি। পারিবারিক কলহ, অনুভূতি ভয় উত্তেজনা। আচরণ: উচ্ছৃঙ্খলতা প্রদর্শন, ভয় ভয় কাজ করে। ইতিবাচক প্রভাব নেই। নিজেকে একাকী ও অনিরাপদ বোধ করি। 62 পৃষ্ঠা। এবার এই অভিজ্ঞতা থেকে মানসিক চাপের কারণে আমাদের শরীরে ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব, বক্সটি পূরণ করি। মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব। নমুনা উত্তর: ঘুম না হওয়া, পড়াশোনায় অমনোযোগী হওয়া, অসহায় বোধ করা, নিজের ক্ষতি করার চিন্তা করা, খারাপ বন্ধু দলে মেশা, ব্যর্থতার অনুভূতি হওয়া, বিশৃঙ্খল আচরণ করা, বিষণ্ণতায় ভোগা, ঠিকমতো খাওয়া দাওয়া না করা, পরীক্ষায় খারাপ ফলাফল আসা, হতাশাগ্রস্ত হওয়া, নিজেকে গুটিয়ে রাখা, মাদক গ্রহণ অথবা ধূমপান করা, উত্তেজনা বোধ করা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া। 63 পৃষ্ঠা। মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক আচরণ। অনুভূতি: রাগ, চিন্তা, জিনিসপত্র ছুঁড়ে ফেলতে, ভাঙতে ইচ্ছে করে। কি সমস্যা হয়? মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি। কি আচরণ করি? চিৎকার চেঁচামেচি করি। ভয়, চিন্তা, ভীতিকর ঘটনা মনে পড়ে, হাত পা কাঁপে, ঘরে লাইট জ্বালিয়ে রাখি, মাকে জড়িয়ে ধরি। ক্লান্তি, কখন যে বিশ্রামের সুযোগ পাবো, কোনো কাজ করতে ইচ্ছা করে না, অলসতা করি। হতাশা, আমাকে নিয়ে কিছু হবে না, আমি এ সমস্যার সমাধান করতে পারবো না, কোনো কিছুতে আনন্দ পাই না, একাকী থাকি, কারো সাথে কথা বলি না। 65 পৃষ্ঠা। আমার মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল। নমুনা উত্তর: আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল। বিপদে ধৈর্য ধারণ করব, যে কোনো দুর্ঘটনায় মনোবল বজায় রাখবো, আমার পছন্দের কাজগুলো করব, যেমন ছবি আঁকা, আমার শখের কাজে সময় দেব, যেমন বাগান করা, ডায়েরি লেখা, সকাল বিকাল হালকা ব্যায়াম করব, রুটিন মাফিক পড়াশোনা করব, পরীক্ষায় খারাপ করলে পুনরায় নিজেকে ভালো ফলাফলের জন্য প্রস্তুত করব, বন্ধুদের সাথে দর্শনীয় স্থানে বেড়াতে যাব, ধর্মীয় কাজে আরো মনোযোগী হব, পারিবারিক দায়িত্ব ভাগ করে নেব, পড়াশোনায় বড়দের সহযোগিতা নেব, গভীরভাবে নিঃশ্বাস নেব ও নিজেকে শান্ত রাখব, চেকলিস্ট তৈরি করে সারাদিনের কাজগুলো করার চেষ্টা করব, দুশ্চিন্তা এড়িয়ে চলব, ভালো ও সৎ মানুষের সাথে বন্ধুত্ব করব। মানসিক চাপ হলে পরিবারের বড়দের সাথে পরামর্শ করব, সুখ দুঃখের অনুভূতিগুলো সবার সাথে শেয়ার করব, ঘরের কাজে মাকে সাহায্য করব, কেউ বিরক্ত করলে দৃঢ়তার সাথে তা মোকাবিলা করব, নিয়মিত পুষ্টিকর খাবার খাবো, ঘুম ও বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় রাখবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।